বোটিং করতে সমুদ্র তিমি মাছ দেখবো। তিমি মাছ দেখবো। একটা সেদ্ধ ডিম মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা। আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি। বিপ্লবটা নেমে হেঁটে হেঁটে আসছে, বলছে আমি রিস্ক নেবো না ভাই, দরকার আগে জিতে। গুড মর্নিং টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস ফ্রম যমুনা শুল সি বিচ নেচার স্টে। আজকে হচ্ছে আমাদের ট্রিপের সেকেন্ড ডে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:30। তো আমরা এখন সোজা যাবো ব্রেকফাস্ট টেবিলে, আর ব্রেকফাস্টে আমাদের জন্য আজকে কি অপেক্ষা করছে সেটা গেলেই জানতে পারবো। তো সোজা ডাইনিং রুমের দিকে যাচ্ছি, যেখানে ব্রেকফাস্ট হয় আর কি। ব্রেকফাস্টে কি আছে ম্যান? ব্রেকফাস্টে তো আমি ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট এখানে এসে বলে দিচ্ছি। চলো। ব্রেকফাস্টে কি আছে ম্যান? আজকে ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি, আলু বরবটি ভাজা, একটা রসগোল্লা আর একটা ডিম। একটা সেদ্ধ ডিম মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা। এখানে ক্রিস দা অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছে আমাকে ছেড়ে। ক্রিস দা, এটা কিন্তু একদম ঠিক না, ব্রেকফাস্ট আমাকে ছেড়ে। হ্যাঁ, যদিও আমি নিজেই বলেছিলাম যে আমার একটু ট্রান্সফার হচ্ছিল ক্যামেরা থেকে ডেটা। ক্রিস দাকে বললাম যাও, আর ক্রিস দা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। এখন আমি ক্রিস দার সাথে বসবো আর ব্রেকফাস্ট শুরু করব। ব্রেকফাস্ট করেছো? ব্রেকফাস্ট করবো, কালকে ডিনারও করবো। কালকে তো ডিনার করোনি, শুনলাম রাত্রে যে ডিনারটা যেতে যেতে অনেক লেট হয়েছে। ঘুম বেশি ইম্পর্টেন্ট ডিনারের থেকে। হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু ডিনারটা করে মানে নিলেই তারপরে ঘুমালেই ভালো হতো। এমনিতেই টায়ার্ড কতদিন ধরে। সময় হয়নি, এত ঘুম পাচ্ছিল 2-3 দিন ঠিক মতো ঘুমানোই হয়নি। কালকে ঘুমিয়ে নিয়েছি, আজকে আমি ফ্রেশ একদম। ওকে, তো ব্রেকফাস্ট করে নাও, তারপরে তো অ্যাক্টিভিটি হবেই আমাদের। ব্রেকফাস্ট করো, তারপর আমরা যাচ্ছি বোটিং করতে সমুদ্রে। তিমি মাছ দেখবো। তিমি মাছ দেখবো। তিমি মাছ দেখবো, ঠিক আছে। ব্রেকফাস্ট তো কমপ্লিট করে নিলাম বন্ধুগণ, আর আজকে রয়েছে অনেক অনেক অ্যাক্টিভিটি। আমাদের বোটিং রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলো এক এক করে করা হবে। গুড মর্নিং ওয়ান্স এগেন ফ্রম আওয়ার মোটো ব্লগিং সেট আপ। আর এখন আমরা চলেছি কিছু অ্যাক্টিভিটি করতে, মানে আজকে আমাদের ডে 2-তে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যেমন কি বোটিং, আরও অনেক কিছু রয়েছে। অনেক অনেক ফান হবে এই সেশনগুলোতে, যেটা যেতে এখান থেকে প্রায় 30 মিনিট সময় লাগবে আমাদেরকে, মানে আমাকে অন্তত সেটাই বলা হলো। এইদিকে হচ্ছে রয়েছে সি বিচ লেফট হ্যান্ড সাইডে, বাট আমাদেরকে যেতে হবে রাইট হ্যান্ড সাইডে। আর প্রত্যেকটা মেম্বারকে দেখতে পাচ্ছ, সবাই এভরিওয়ান আজকে অ্যাডভেঞ্চারাস বাঙালি টি শার্ট পরা। আর বাকি হলো এই যে চলেছি ওড়িশার গ্রামের মধ্যেকার পথ দিয়ে। কি বন্ধু দেখো, সিনিক বিউটিটা দেখো, পিওর গ্রাম। রাইট সাইডে বাঁশঝাড়, গ্রামের ঘরবাড়ি, আর এই সাইডে দেখো ধান ক্ষেতটা দেখো। রাইড করতে করতে আমরা এখন এসে পৌঁছেছি এরকম একটা ছোট পুলের উপরে, আর পুলের নিচের থেকে বয়ে চলেছে এরকম একটা ছোট ক্যানেল, যেটা সমুদ্র থেকে ছোট ছোট ক্যানেলগুলো বের হয় না, এটা সেরকমই একটা ক্যানেল। দেখতেই পাচ্ছ এখানে বোটগুলো রাখা রয়েছে। আর এই যে পুলটা, এই পুলটার উপর থেকে আমরা এখন সোজা, ভিউটা দেখো বন্ধু, মানে একদিকে পুল, একদিকে সমুদ্র, একদিকে ক্যানেল, আর একদিকে এরকম চাষের জমি। কি দারুণ লাগছে। তার মধ্যে আমাদের জাতীয় পতাকা কত সুন্দর উঠছে। আর এই রকম রোড দিয়ে আমরা এখন চলছি, আর সবাই যাচ্ছে এক লাইন দিয়ে। এখানে একটা নদী রয়েছে ছোট, কি নদী সঠিক আমার নামটা জানা নেই, বাট মানে সমুদ্র থেকে যে ছোট ছোট চর নদীগুলো বের হয়ে আসে না, এটা সেরকমই একটা নদী। আর এখানে দেখো জেলেদের মাছ ধরার কত বোট মানে পার্ক করা রয়েছে, আর এই যে নদী, আর আমাদের এখানেই মানে ডেস্টিনেশন। আঙ্কেল, নদী কা নাম কে? ডুবডুবি। আর এটা হচ্ছে ডুবডুবি নদী। আর ওই যে ওইদিকে হচ্ছে মোহনা নদীর, যেটা সমুদ্রে গিয়ে মিশেছে। আর এই যে জেটিগুলো, মানে জেলেদের যারা মাছ ধরে তাদের জেটিগুলো। আর এই হচ্ছে নদী, আর ওইদিকে হচ্ছে মোহনা। আর এই যে এইদিকে আমাদের বাইকগুলো সম্পূর্ণ পার্ক করা, সব বাইকগুলো এখানে পার্ক করা হয়েছে। আমার বাইক ওই যে পার্ক করা হয়েছে। আর বাকি এই যে আমরা এখন যাব বোটিং করতে, অ্যাক্টিভিটি। তো আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি, অলওয়েজ অ্যাডভেঞ্চারাস জন্য প্রস্তুত, আর এরকম অ্যাক্টিভিটির জন্য প্রস্তুত। বাট সব মেম্বাররা এই রাস্তা দিয়ে
বাট সব মেম্বাররা এই রাস্তা দিয়ে গেল, তো কোথায় গেল সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না। তো আমিও যাচ্ছি, অবশেষে খুঁজে পেলাম সবাইকে। জঙ্গলের মধ্যে দিয়ে একটু দৌড়ে আসলাম, এসে দেখি এই যে আগে সবাই যাচ্ছে, এই যে আগে সবাই যাচ্ছে। তো ডান দিকে এরকম নদী আর নদীর পাড়ে এরকম জঙ্গল, এই হচ্ছে 360 ভিউ। আর তার সাথে এই যে এগিয়ে চলেছি, ওই যে সামনে ক্রিসদা, বৈদিকদা আর এভরিওয়ান। চলো কাঁসা তালে অ্যাক্টিভিটি। ডে 2 এর মর্নিং এর প্রথম অ্যাক্টিভিটি আমরা কমপ্লিট করলাম বোটিং রাইডে। তোমরা তো পুরোটা দেখলেই। আর এখন আবার নেচার স্টেট দিকে ফেরত যাচ্ছি। আর আমি একটু আগেই বেরিয়ে আসলাম, সামনে আমাদের কর্নেল বিপ্লবদা আর হিমাদ্রিদা যাচ্ছে, ওদের সাথেই আগে বেরিয়ে আসলাম। এখন ডাইরেক্ট নেচার স্টেতে যাব, দেন একটা বাথ নেব, দেন লাঞ্চ হবে। আর তারপরে আজকে আরো তো অনেক অ্যাক্টিভিটি আছে। লাঞ্চের পরে কুইজ কন্টেস্ট আছে, আরো কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো তোমরা ভিডিওতে আরো আগে দেখতে পারবে। কি ধরনের একটা পুল পার হচ্ছি দেখো, পার হয়ে যাবে। গুগল ম্যাপের ভরসায় গুগল ম্যাপ আমাদেরকে এই জায়গা থেকে নিয়ে এসেছে অফরোডিং। আর দেখো কোথা থেকে নিয়ে যাচ্ছে, দেখো গুগল ম্যাপ। সত্যি গুগল ম্যাপ, ইউ বিউটি, আই লাইক ইউ সো মাচ। তুমি এত অফরোডিং এর খোঁজ জানো যেটা আর কেউ দিতে পারবে না। আই লাভ ইউ গুগল ম্যাপ। এখনো কি সামনে অপেক্ষা করছে সেটা তো জানি না। এটা হচ্ছে পিওর গ্রাম্য অফরোডিং, হচ্ছে পিওর গ্রাম্য অফরোডিং। বাপরে বাপ, দুই সাইডে এই অপূর্ব ধান ক্ষেত আর মাঝখানে এই রাস্তা। কি সুন্দর সিনটা না? বাহ বাহ বাহ, গুগল ম্যাপের মতো অফরোডিং এর খোঁজ কেউ দিতে পারবে না। ওটার উপরে আগে ওঠো, বাসের ওইটার উপরে। এই তো কাকা যাচ্ছে। আমি আগে ট্রাই নিচ্ছি, দেখি। কাকা তো চলে গেল হালকা গাড়ি নিয়ে। এই তো এবার ও না, এটা ঠিক আছে, এটার নিচে তাও মাটি আছে। বিপ্লবদা নেমে হেঁটে হেঁটে আসছে, বলছে আমি রিস্ক নেবো না ভাই। মাউন্টেন ডিউ ধারকে আগে জিতে। ভাই সাহেব, এটা কি রাস্তা? দুই সাইডে উঁচু নিচু মাঠ। আলাদা রকমের অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু বন্ধু, আলাদা রকমেরই অ্যাডভেঞ্চার হচ্ছে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা, বাট এই রাস্তাটা খুবই মানে পাতলা একটা ন্যারো, প্রচন্ড ন্যারো প্যাসেজ। আর তার মধ্যেও মানে এই যে যেখান থেকে চাকাটা যাচ্ছে সেই জায়গাটা নিচু, আর দুই সাইডে উঁচু উঁচু মাটি। এই যে খেজুর গাছের কাটা খেয়ে যাচ্ছিলাম এক্ষুনি,
এই যে যেমন এই জায়গাটা নিচু, দুই সাইড উঁচু উঁচু মাটি, ওই মাটি যদি বেঁধে যায় কোনো রকম, ব্যাস হয়ে গেল। আর এখান থেকে এই যে ওড়িশায় মারাত্মক অফরোডিং। বিভিন্ন রকম অফরোডিং আর সবকিছু করে হ্যাঁ, গুগল ম্যাপ এমনি অফরোডিং ভালো সাজেস্ট করে, মাঝে মাঝে নদী সমুদ্রের মধ্যে থেকেও নিয়ে যায়। এই যে আমাদের রিসর্ট কাম ফার্ম হাউস, যেটা তোমরা বলো হোমস্টে, আর দেখলেই তো কিভাবে অফরোডিং দিয়ে আসলাম, গুগল ম্যাপ আমাদের কোথায় কোথায় নিয়ে গেছিল। আর এই যে রিসর্টের ব্যাক গেট দিয়ে এই যে ঢুকছি, এন্টার করছি। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে জিনিসটা হলো যে অনেকে আমাকে সাজেস্ট করে এই বাইকটা চেঞ্জ করে আপডেটেড কোনো বাইক নিতে, বাট আমি কেন করি না। এই বাইকটার মতো মাইলেজ এখনকার কোনো বাইক দেবে না, ঠিক আছে? সেই জন্যে আমি চেঞ্জ করি না। কালকে থেকে এখনো পর্যন্ত আমার টোটাল যা রাইড হয়েছে, যেহেতু আমার গাড়িতে মাইলে হিসাব হয়, এই দেখো ট্রিপ বি আমি বাড়ি থেকে শূন্য করে নিয়েছিলাম, এখনো পর্যন্ত টোটাল রাইড হয়েছে 194.6, 27 মাইল করে মাইলেজ দিয়েছে পার লিটার। তো এটা কিন্তু কিলোমিটারে হিসাব করলে অনেক বেড়ে যাবে। অলরেডি আমি গুগলে টাইপ করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। গুগলে দেখো, গুগলে দেখাচ্ছে 27 মাইল কিলোমিটারে যদি আমি কনভার্ট করি তাহলে 43 কিলোমিটার হচ্ছে। মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি এটাকে 40ও ধরি, কালকে তো এটা 48 দেখাচ্ছিল, আজকে একটু অফরোডিং আর স্লো রাইডের জন্যে 43 হয়ে গেছে 48 থেকে। তো আমরা যদি 40 করেও অ্যাপ্রক্সিমেটলি ধরি, এখনকার আপডেটেড কোন বাইকে 40 মাইলেজ দেবে? এই যে এখানে কেটিএম থেকে শুরু করে হিমালয়ান, তারপরে এই যে আমার বাইকেরই আপডেটেড মডেল এই যে মেটিওর দাঁড়িয়ে আছে, এগুলো কি দেবে 40 মাইলেজ? এগুলো 35 আপ টু 35 পর্যন্ত দেবে, যতই ভালো কন্ডিশন, যতই ভালো মেনটেনেন্স করা হোক। তো তাছাড়া দেবে না। আর আমার এই বাইকটা 40 করে মাইলেজ দেয়, তো সেই কারণেই আমি চেঞ্জ করি না। আর এটা তাছাড়াও আরও একটা চেঞ্জ না করার কারণ হচ্ছে, এটা যেহেতু বেশ পুরানো ইঞ্জিন, বেশ শক্তিশালী আছে। তো চলো রুমে এন্টার করব, আর এখন স্নান করে লাঞ্চ করার টাইম। ঘড়িতে সময় এখন বিকাল 5:30, আর এখন হচ্ছে ইভেন্ট টাইম। তো কিছু ইভেন্ট হবে এখন আমাদের এখানেই অ্যাডভেঞ্চারাস বাঙালির তরফ থেকে। আর তোমাদেরকে বলে রাখি, গেছিলাম একটু বিচে গিয়ে কিছু শর্ট ভিডিও বানালাম, আর দেন তারপরে আসলাম, এসে রেডি হয়ে এই এখন হচ্ছে বললো যে একটা ইভেন্ট হবে, তো ইভেন্টটা দেখি কি ইভেন্ট আছে, আর তোমাদেরকেও দেখাবো অবশ্যই। তো চলো এক এক করে ইভেন্টগুলো দেখা যাক। শুরু হতে চলেছে আমাদের কুইজ কন্টেস্ট, ফান মোটররাইড 6 এর কুইজ কন্টেস্ট। এটা হচ্ছে বিশ্ব অরণ্য দিবস কোন দিন পালন করা হয়, কোন দিনে পালন করা হয়? চাই তুমি করতে পারো। 21 মার্চ। হ্যাঁ কিসের? হ্যাঁ মার্চ বলো। 21 মার্চ রাইট অ্যানসার। ও হাততালি জানলাম। ওয়ার্ল্ড মোটরসাইকেল ডে হচ্ছে 21 জুন।